হ্যালো এভরিওয়ান, আজকের এই লেসনে আমরা শিখব যে আসলে আমরা কিভাবে কিপার মাধ্যমে সাপ্লায়ারের শিট স্ক্যান করতে পারি। কেননা আমরা অনেকেই চাই না যে আসলে স্ক্যান আনলিমিটেড দিয়ে শিট স্ক্যান করতে, কেননা সাপ্লায়ারের শিট অর্থাৎ সাপ্লায়ারের এক্সেল ফাইলটা স্ক্যান করার জন্য স্ক্যান আনলিমিটেডই সব থেকে বেস্ট ওয়ে। কিন্তু অনেকেই স্ক্যান আনলিমিটেড বেশি এক্সপেন্সিভ হওয়ার জন্য অনেকেই করতে চান না, কিংবা অনেক সহজ ওয়ে খুঁজেন, যেই কারণে আমরা কিপা ইউজ করি। দেখেন, কিপার মাধ্যমেও আপনি এক্স্যাক্টলি সাপ্লায়ারের প্রোডাক্ট স্ক্যান করতে পারবেন, প্রফিটেবল প্রোডাক্ট ফাইন্ড করতে পারবেন, গুড প্রোডাক্ট ফাইন্ড করতে পারবেন কিপার মাধ্যমে স্ক্যান করে। সেটা কিভাবে করতে হয় আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। কিন্তু তারপরও আপনারা মাথায় রাখবেন, কিপা যে রেজাল্টটা দিবে সেটা 101% রাইট রেজাল্ট দিবে, কিন্তু কিপাতে আপনাদেরকে একটু বেশি কষ্ট করতে হবে, একটু বেশি সময় দিতে হবে। কিন্তু স্ক্যান আনলিমিটেডে আপনাদেরকে এত কষ্ট করতে হবে না, জাস্ট ফিল্টারগুলো লাগালেই উইনিং প্রোডাক্টটা আপনাদের সামনে চলে আসবে। বাট আজকের এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে কিপার মাধ্যমে সাপ্লায়ারের কাছ থেকে উইনিং প্রোডাক্টটা ফাইন্ড করব। সো সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাপ্লায়ার যেই শিটটা আমাদেরকে পাঠিয়েছে সেই শিটটা ওপেন করতে হবে। অর্থাৎ সাপ্লায়ার তার যে প্রোডাক্টের এক্সেল ফাইলটা পাঠিয়েছে অর্থাৎ প্রোডাক্ট লিস্ট, সেই লিস্টটা আমাদেরকে ওপেন করতে হবে। ওপেন করার পর আপনারা দেখবেন লেখা আছে আইটেম নেম, কেস নাম্বার, আইটেম প্রাইস, সেলস প্রাইস, ইয়োর প্রাইস, অনেক কিছু। তারপরে দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট একটা লেখা আছে, সেটা হচ্ছে ইউপিসি। আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখেন, এই জায়গায় কিন্তু ইউপিসি লেখা আছে। প্রত্যেকটা সাপ্লায়ারই আপনাদেরকে ইউপিসি সহ প্রোডাক্টের লিস্ট পাঠাবে। সো আমরা কি করব, যেহেতু কিপার মাধ্যমে আমরা উইনিং প্রোডাক্ট খুঁজে বের করব, সেক্ষেত্রে অনলি আমাদের ইউপিসি এর প্রয়োজন, বাকি কোনো কিছুর কোনো প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমরা কি করব, ডাইরেক্ট ইউপিসির উপরে ক্লিক করবেন। তারপরে পুরোটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, জাস্ট এই পুরোটা আপনারা কপি করে নেবেন। আমি কপি করে নিলাম। তারপরও আপনারা আরও অনেকভাবে কপি করতে পারেন। ফর এক্সাম্পল, এই জায়গায় ধরে রাখবেন, নিচের দিকে টানতে থাকলেই অটোমেটিকলি কপি হতেই থাকবে। এইরকমভাবেও কপি করতে পারেন, আবার উপরে ক্লিক করে একদম মার্ক করে পুরোটা কপি করতে পারেন। দেখেন, আমাদের কোনো কিছুর কোনো প্রয়োজন পড়বে না, অনলি ইউপিসি এর প্রয়োজন পড়বে। যখনই কপি করা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা আসবো ওই জায়গায়, দেখেন প্রোডাক্ট ভিউয়ার নামে একটা অপশন আছে। যখন কিপাতে আসবেন, তারপরে আপনি ডাটাতে ক্লিক করবেন, তারপরে দেখবেন প্রোডাক্ট ভিউয়ার নামে একটা অপশন আছে, ওই অপশনে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে লিস্ট অফ এইসএন, লিস্ট অফ ইউপিসি। সো আমরা লিস্ট অফ ইউপিসিতে ক্লিক করব। ক্লিক করে দিলাম। তারপর আমরা যেই ইউপিসিগুলো কপি করছিলাম ডাইরেক্ট ওইগুলো ওই জায়গায় পেস্ট করে দিব। আমি দিয়ে দিলাম পেস্ট করে। তারপর আমরা কি করব, লোড লিস্টে ক্লিক করে দিব। ব্যাস, অটোমেটিক্যালি সাপ্লায়ারের পুরো শিটটা স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে। দেখেন, সাপ্লায়ারের কাছে প্রোডাক্ট ছিল 30টা প্রোডাক্ট, 30টা ইউপিসি কোড কিন্তু আমি কপি করে ওই জায়গায় পেস্ট করছি, এবং আমি কিপার মাধ্যমে ছেড়ে দিছি, এবং প্রোডাক্টটা আমার প্রিলোড হচ্ছে, অর্থাৎ উইনিং প্রোডাক্ট বের হয়ে আসতেছে। সো জাস্ট ওয়েট ফর ম্যাজিক। সো দেখেন, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু স্ক্যান করে ফেলছে কিপা, কিন্তু এই যে ইউপিসিগুলো কিন্তু ওই জায়গায় দেখেন স্ক্যান হয় নাই। সো দেখেন, অনেকগুলো প্রোডাক্ট কিন্তু কিপা স্ক্যান করে ফেলছে, কিন্তু দেখেন যে প্রায় 2000-এর মতো ইউপিসি কিন্তু কিপা ঠিকমতো স্ক্যান করতে পারে নাই। এর পিছনে কারণ হচ্ছে কিপা ওই 2000 ইউপিসি ওরা 2000 প্রোডাক্টের ডাটাটা ঠিকভাবে গ্যাদার করে দিতে পারে নাই, যেই কারণে এইগুলোর কোনো প্রোডাক্ট আমরা খুঁজে পাবো না। যেই কারণে আমরা কিপাতে বেশি ফোকাস না করে সবসময় স্ক্যান আনলিমিটেড ইউজ করার চেষ্টা করব, কেননা স্ক্যান আনলিমিটেড প্রোডাক্ট ফাইন্ড করার বেস্ট ওয়ে। তারপর আমরা এখান থেকে অনেক ভালো রেজাল্ট পাবো। সো যেইগুলো আপনার ফাইন হবে না সেইগুলো এইভাবে শো হবে। অলরেডি প্রোডাক্টগুলো চলে আসছে। এখন আমরা কি করব, আমরা ফিল্টার ইউজ করব। কোন কোন ফিল্টার ইউজ করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা আসবেন সেল র্যাঙ্কে, তারপরে দেখেন এভারেজ 30 ডে, ওই জায়গায় ক্লিক করবেন। তারপরে কি করবেন, এখানে আপনারা লেস দেন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আমি এই জায়গায় 80,000 বিএসআর দিব, 80,000। দ্যাটস ইট। দেখেন অলরেডি অনেক প্রোডাক্ট সরে গেছে, অর্থাৎ যেইগুলো 1 লাখের উপরে, 80,000 থেকে উপরে ওই প্রোডাক্টগুলো এইখান থেকে সরে গেছে। তারপরে আমরা কি করব, অ্যামাজনকে আউট অফ স্টক করে দিব। কারেন্টে ক্লিক করব, তারপরে লেস দেনে ক্লিক করব।
আচ্ছা আপাতত অ্যামাজনটা রাখি, কেননা অ্যামাজনকে ছেড়ে দিলে কিন্তু একটাও প্রোডাক্ট পাবো না, বাট লিস্টিংয়ের ভিতরে গেলেই আমরা বুঝতে পারবো যে এখানে অ্যামাজন বাবা বসে আছে। রিভিউজের আমাদের টাচ করার কোনো প্রয়োজন নাই। প্রাইস আমরা দেখতেছি অনেক ভালো ভালো চলতেছে, বাট আমরা এক কাজ করব, নিউয়ে ক্লিক করব, তারপরে আমরা আবার লেস দেনে ক্লিক করব, তারপরে এখানে আমরা লাইক 13 দিয়ে দিব, যাতে $2-3 প্রোডাক্টগুলো সরে যায়। তারপর কিন্তু আমাদেরকে নিউ এফবিএ সেলার সিলেক্ট করতে হবে, মিনিমাম আমাদের 4 জন সেলার লাগবে। সেক্ষেত্রে আমরা গ্রেটার দেনে ক্লিক করব, তারপর মিনিমাম 4 জন দিব, দ্যাটস ইট, হয়ে গেল। আর সাধারণত কোনো ধরনের কোনো ফিল্টার লাগানোর প্রয়োজন পড়ে না কিপাতে। সো অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা এখন কি করব, 1 বাই 1 প্রোডাক্ট চেক করব। সো আমরা এই প্রোডাক্টের ক্লিক করব, তারপর এই প্রোডাক্টে ক্লিক করব, 1 বাই আমরা প্রত্যেকটা প্রোডাক্ট ওপেন করব। সো দেখেন 2000 প্রোডাক্টের মধ্যে থেকে অনলি 67 উইনিং প্রোডাক্ট আমরা খুঁজে বের করতে পারছি, ঠিক আছে। আর স্ক্যান আনলিমিটেড ইউজ করলে আরও ভালো রেজাল্ট পেতাম। তারপরও আপনারা যারা টেস্ট করতে চান কিংবা আপনারা যারা একটু সময় লাগিয়ে কাজ করতে চান, আপনারা কিপার মাধ্যমে ফাইন করতে পারেন। সো প্রথম প্রোডাক্টটা আমি ওপেন করলাম, দেখেন আমার ক্রাইটেরিয়া অনুযায়ী পারফেক্ট একটা প্রোডাক্ট। 12 জন সেলার, বিএসআর 26,000, ভেরি ভেরি গুড, এভরিথিং ইজ ওকে। জাস্ট কিপারটা একটু নিচের দিকে নামছে, বাট প্রোডাক্ট কিন্তু প্রথম প্রোডাক্টই উইনিং প্রোডাক্ট পেয়ে গেলাম, ঠিক আছে। এখন আপনারা কিভাবে ক্যালকুলেশন করবেন যে আসলে আমার এই প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট কিনা। সো এই প্রোডাক্টটা আপনার জন্য প্রফিটেবল কি প্রফিটেবল না, সেটার জন্য আপনি সাপ্লায়ারের প্রাইস এবং অ্যামাজনে বর্তমানে চলতেছে প্রাইস, ওই প্রাইসটা ভালো করে দেখে নেবেন, তাইলেই বুঝতে পারবেন বাট প্রোডাক্টটা উইনিং প্রোডাক্ট। তারপরে নেক্সট প্রোডাক্টও কিন্তু একদম অ্যাকুরেট আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ওপেন হয়েছে। মাত্র 700 বিএসআর, 28টা সেলার, প্রাইস লিস্টও ঠিক আছে, এভরিথিং ইজ ভেরি গুড। কিপার গ্রাফটাও কিন্তু একদম পারফেক্ট। দেখেন এখানে কিন্তু অ্যামাজন 100% নাই, অর্থাৎ অ্যামাজন একদম অল্প অল্প সময় আছে, অর্থাৎ এই প্রোডাক্টে আমরা যে কেউ যেতেও পারি, প্লাস কোনো আইপি কমপ্লেনও নাই। সো অ্যামাজন কত পার্সেন্ট বাই বক্স নিচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু, জাস্ট 1 মোমেন্ট। অ্যামাজন কিন্তু বাই বক্স পাচ্ছেই না, অর্থাৎ অ্যামাজনের কাছে কোনো স্টকই নাই। আমি দেখাচ্ছি আপনাদের, amazon.com, এই প্রোডাক্ট কিন্তু $1 মিলিয়ন আর্ন করতেছে, ঠিক আছে। আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব কীভাবে $1 মিলিয়ন আর্ন করতেছে, কেননা বিএসআর মাত্র 700, চিন্তা করা যায়। এই দেখেন অ্যামাজন বাবু এই জায়গায় বসে আছে, তার কাছে কিন্তু কোনো স্টকই নাই, সে কিন্তু আরামসে 4226টা ইউনিট সেল করে কিন্তু চলে গেছে, এখন তার আর কোনো খবর নাই। সো এই প্রোডাক্টে আপনারা যেতে পারেন, কেননা অ্যামাজনের কোনো খবর নাই এই প্রোডাক্টের মধ্যে, অর্থাৎ বিগত 3 মাসের মধ্যে সে হঠাৎ আসতেছে, বিক্রি করে আবার চলে যাচ্ছে। সো এই প্রোডাক্টে আরামসে যাওয়া যায় এবং লো ওয়েটের একটা প্রোডাক্ট। যদি সাপ্লায়ারের সাথে আপনার কমিউনিকেশন হয় এবং এটা আপনার কাছে প্রফিটেবল প্রোডাক্ট মনে হয়, আপনি সেটা আরামসে বাই করতে পারেন। তারপরে নেক্সট প্রোডাক্ট চলে আসলো, এগেইন নেক্সট প্রোডাক্ট উইচ ইজ ভেরি গুড, বাট এটার বাই বক্স সাপ্রেস হয়ে গেছে, দেখেন বাই বক্স নাই, তো এটা আমাদের উইনিং প্রোডাক্ট না। তারপরে আরেকটা বেবি ক্যাটাগরির প্রোডাক্ট আসলো, কিপার অবস্থা খারাপ, আমরা ছেড়ে দিতে হবে। তারপর আরেকটা, এটাতে কিন্তু অ্যামাজন বিক্রি করতেছে, মাথায় রাখবেন এই রকম প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম টাইম অ্যামাজন বিক্রি করে, কেননা বিএসআর অনেক বেশি কম। সো হাইলি হট সেলিং যে প্রোডাক্টগুলো ওইগুলোতে অ্যামাজন অল টাইম বেচতে চায়, যে কারণে অ্যামাজন আসে, প্লাস আইপি কমপ্লেনও আসে। দেখেন অ্যামাজন লাইফ টাইমের জন্য আসে এই জায়গায়, সো আমাদেরকে এটাকে ইগনোর করতে হবে। এই প্রোডাক্টটা ভেরি ভেরি গুড, যদি $1 প্রফিট পান এই প্রোডাক্টটা যে কেউ সেল করতে পারেন। প্রোডাক্টের বিএসআর এভরিথিং ইজ ভেরি ভেরি গুড। জাস্ট লাস্ট ডেতে একটু বাই বক্সটা কেউ একজন নিচে নিয়ে গেছে, 9-এ নিয়ে গেছে, বাট অল টাইম 13তে ছিল। সো আবার বাই বক্সটা ঠিক হয়ে যাবে, নো প্রবলেম। তারপর আরেকটা প্রোডাক্ট, এগেইন দেখেন যতগুলো প্রোডাক্ট আমি ওপেন করতেছি প্রত্যেকটা উইনিং প্রোডাক্টই আমি কিন্তু পাচ্ছি। এখানে কিন্তু বাই বক্সটা অনেক ভালো। সো এক্স্যাক্টলি আপনারা আসলে এইভাবেই প্রোডাক্ট চুজ করবেন। দেখেন আরেকটা প্রোডাক্ট, এক্সক্লুসিভ প্রোগ্রামের একটা প্রোডাক্ট, বাস $5 সেল হচ্ছে, এটা কিন্তু এতটা ভালো না। সো দেখেন এক্স্যাক্টলি এইরকমভাবেই কিন্তু আপনারা প্রোডাক্ট ফাইন্ড করবেন কিপার মাধ্যমে, এবং প্রচুর সময় দিবেন, 2-3 ঘন্টা সময় দিবেন। সাপ্লায়ারের শিটের সাথে, অ্যামাজনের লিস্ট হওয়া প্রোডাক্টের সাথে
ভালো করে চেক করবেন A to Z। যখন আপনার কাছে মনে হবে যে ইয়েস, এই প্রোডাক্টটা আমার কাছে প্রফিটেবল এবং এই প্রোডাক্টে কোনো কমপ্লেইন নাই, এই প্রোডাক্টের VSR ভেরি গুড, মান্থলি সেল অনেক ভালো, আমি অনেকগুলো প্রফিট করতে পারবো, রাইট অ্যাওয়ে ওই প্রোডাক্টের অর্ডার প্লেস করবেন আপনি আপনার সাপ্লায়ারের থেকে। ঠিক আছে? সো আজকের লেসনটা এই অবধি ছিল। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিপার মাধ্যমে আমরা কিভাবে উইনিং প্রোডাক্ট চেক করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। নেক্সট লেসনে দেখা হচ্ছে ইনশাল্লাহ।